ওকে, আজকে আমি তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 6-এ দ্যাট মিনস কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল ক্যালকুলেশন এই চ্যাপ্টারের আরেকটা লেকচার দিচ্ছি। এর আগে আমি তোমাদের মোলার ভলিউম পর্যন্ত পড়েছিলাম, মোলার ভলিউম অফ গ্যাস পড়েছিলাম, যে 1 মোল গ্যাসিয়াস সাবস্টেন্সের যে ভলিউম সেটাই হলো মোলার ভলিউম, আর যেটা 1 মোল সাবস্টেন্সের মোলার ভলিউম অলওয়েজ 22.4 লিটার। আমরা এর আগ পর্যন্ত পড়েছি। ওকে, এখন আমরা আজকে পড়ব যে মোলার সলিউশন সম্পর্কে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইখান থেকেই ম্যাথ আসবে। মোলার সলিউশনটা কি, ঠিক আছে? দেখো, মোলার সলিউশন হলো যে 1 লিটার সলভেন্টে আচ্ছা, সলিউশন মানে কি আগে এটা আমরা জানি, এটাকে আমরা পড়ি হোয়াট ইজ সলিউশন। সলিউশন কি? সলিউশন হলো সলিউট প্লাস সলভেন্ট, এটা আমরা জানি। সলিউশন মানে কি? সলিউট প্লাস সলভেন্ট। সলভেন্ট কোনটা? যার মধ্যে আমি সলিডটা দিব, দ্যাট মিন্স ওয়াটার আর সল্ট যদি হয় তাহলে ওয়াটারটা হলো সলভেন্ট আর সলিড হলো কি? সল্ট, ঠিক আছে? আমরা এটা জানি যে সলিড কি, সলভেন্ট কি। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এই সলিউশন 2 ধরনের হতে পারে, কনসেন্ট্রেটেড সলিউশন আর ডাইলিউট সলিউশন। কনসেন্ট্রেটেড সলিউশন অথবা ডাইলিউট সলিউশন। কনসেন্ট্রেটেড সলিউশন কি? যেখানে পানির পরিমাণ বা সলভেন্ট কম থাকবে, সলিডের পরিমাণ বেশি থাকবে। আর ডাইলিউট সলিউশন হলো যেখানে পানির পরিমাণটা বেশি থাকবে, ঠিক আছে? ওকে, এখন আসি আমরা তাহলে মোলার সলিউশন কি। আগে আমি একটা জিনিস বুঝাই। ধরো এখানে টোটাল 1 লিটার সলভেন্ট আছে, ঠিক আছে? 1 লিটার সলভেন্ট আছে এখানে ধরলাম, যার মধ্যে এই 1 লিটার সলভেন্টের মধ্যে 1 মোল সলিউট ডিজলভ আছে, ঠিক আছে? 1 মোল সলিউট ডিজলভ আছে। যে 1 লিটার এই টোটাল সলিউশন, একটা 1 লিটার সলভেন্ট বলা ঠিক না, আসলে 1 লিটার সলিউশন, 1 লিটার সলিউশন, ঠিক আছে? 1 লিটার সলিউশন, যে এখানে টোটাল 1 লিটার সলিউশন আছে। এই 1 লিটার সলিউশনের মধ্যে 1 মোল সলিউট ডিজলভ অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে এই সলিউশনটাকে আমরা বলবো কি? মোলার সলিউশন। তাহলে আমরা কি বলতে পারবো যে 1 লিটার সলিউশনে যদি 1 মোল সলিউট ডিজলভ থাকে, ঠিক আছে? সলভেন্ট বলবো না, কারণ এই 1 মোল সলিউট আর সলভেন্ট মিলেই টোটালটা 1 লিটার, ঠিক আছে? তাই বলতে হবে যে 1 লিটার সলিউশনের মধ্যে যদি 1 মোল সলিউট ডিজলভ অবস্থায় থাকে তাহলে ওই সলিউশনটাকে বলবো আমরা মোলার সলিউশন, ঠিক আছে? এবং এর যে কনসেন্ট্রেশন বা ডেনসিটি সেটা কত? 1 মোলার, ক্যাপিটাল এম, ঠিক আছে? 1 মোলার আমরা বলি ক্যাপিটাল এম। তাহলে মোলার কনসেন্ট্রেশন বা মোলার ডেনসিটি জিনিসটা কি? যে কোনো একটা সলিউশনের ডেনসিটিটা বোঝায় মোলার কনসেন্ট্রেশন, যেটা যার ইউনিট আমরা বলি মোলার, ঠিক আছে? ওকে, তাহলে কি বললাম যে 1 লিটার সলিউশনে যদি 1 মোল সলিউট ডিজলভ থাকে তাহলে সেটাকে সেই সলিউশনটাকে আমরা মোলার সলিউশন, এবং ওই সলিউশনের যে ডেনসিটি বা কনসেন্ট্রেশন সেটা হলো 1 মোলার সমান, ঠিক আছে? আর সলিউশনের ডেনসিটিকে আমরা মোলার সলিউশন বলি বা মোলার কনসেন্ট্রেশন বলি। ওকে, আচ্ছা, এখন মোলার সলিউশন আমরা বুঝলাম। এখন যদি আমি বলি হোয়াট ইজ 2 মোলার সলিউশন। 2 মোলার সলিউশন, দেখো 1 লিটার সলিউশনে যখন 1 মোল সলিড ডিজলভ থাকে তখন বলি মোলার সলিউশন এটাকে বলবো, এবং ওই কনসেন্ট্রেশন হলো 1 মোলার। ওই সলিউশনটার কনসেন্ট্রেশন বা ডেনসিটি 1 মোলার, মোলার ডেনসিটি বা মোলার কনসেন্ট্রেশন। এখন যদি আমি বলি 2 মোলার সলিউশন, তাই 2 মোলার সলিউশন কি? যে 1 লিটার সলিউশনটা 1 লিটারে থাকবে, 1 লিটার সলিউশন, 1 লিটার সলিউশন আর 2 মোল সলিউট। তাই দেখো 1 লিটার সলিউশনের মধ্যে যদি 2 মোল সলিউট ডিজলভ অবস্থায় থাকে, কি বললাম? যে 1 লিটার টোটাল 1 লিটার সলিউশনের মধ্যে যদি 2 মোল সলিউট ডিজলভ অবস্থায় থাকে তাহলে এই সলিউশনটাকে বলবো আমরা 2 মোলার সলিউশন। এটা স্বাভাবিক। দেখো একটু আগে 1 লিটারের মধ্যে 1 মোল সলিড ছিল, তো এর কনসেন্ট্রেশন 1 মোলার। এখন আমার সলিউশনটা 1 লিটারে আছে কিন্তু আমি সলিডটাকে বাড়াই দিলাম, তাহলে স্বাভাবিক এটার কনসেন্ট্রেশন বা ডেনসিটি বেড়ে যাবে। তাই যেহেতু 1 মোলার দিলে
1 মোলার সলিউশন, তাই 2 মোল দিলে 2 মোলার সলিউশন, তাই না? তোমরা যদি 1 গ্লাস পানিতে 1 চামচ চিনি দাও তাহলে যে ডেনসিটি হবে 2 চামচ দিলে অবশ্যই কি ডেনসিটি ডাবল হয়ে যাবে, তাই না? এরকম। ওকে, যদি আমি 1 লিটার সলিউশনে এখানে টুনাকে থেকে 3 মোল সলিউট দিতাম তাহলে এটা হলো 3 মোলার সলিউশন, ঠিক আছে? আবার আমি যদি এখানে 1 লিটার সলিউশনের মধ্যে 4 মোল সলিড ডিজলভ থাকতো তাহলে এটাকে বলতাম 4 মোলার সলিউশন। তাহলে আমরা কি বলতে পারি যে 1 লিটার সলিউশনে যতটুকু মোল ডিজলভ অবস্থায় থাকবে সে ততটুকু মোলার কনসেন্ট্রেশন শো করবে, ঠিক আছে? যদি 0.25 মোল সলিউট ডিজলভ থাকে তাহলে সেটাকে বলবো আমরা 0.25 মোলার সলিউশন, ঠিক আছে? ওকে, তাহলে শুধু মোলার সলিউশন বললে 1 মোলার সলিউশনের ডেফিনিশন দিতে হবে, আর 2 মোলার সলিউশন হলে এভাবে বলবো 1 লিটার সলিউশনের মধ্যে যদি 2 মোল সলিড ডিজলভ থাকে তাহলে 2 মোলার সলিউশন বলে। 0.25 মোলার বললে 1 লিটার সলিউশনে যদি 0.25 থাকে তাহলে 0.25 মোলার সলিউশন। ওকে, এখন দেখো আরেকভাবে মোলার ডেন্সিটি বাড়ানো যায় কীভাবে একটু খেয়াল করো। ধরো এখানে 1 লিটার সলিউশন আছে যেখানে তুমি 1 মোল সলিউট ডিজলভ রাখছো, ঠিক আছে? যে 1 লিটার সলিউশনে কতটুকু সলিউট ডিজলভ অবস্থায় আছে? 1 মোল সলিউট ডিজলভ অবস্থায় আছে, তাহলে এটা 1 মোলার সলিউশন। এখন তুমি চাচ্ছ এটাকে 2 মোলার সলিউশন করতে, ঠিক আছে? এটাকে তুমি 2 মোলার সলিউশন করবা, কিন্তু মোল নাম্বার চেঞ্জ করবা না, কিন্তু মোল নাম্বার সলিউটের মোল নাম্বার চেঞ্জ করা যাবে না, কিন্তু এটাকে তুমি তারপরে 2 মোলার সলিউশন বানাবা। কীভাবে? যে তুমি ওয়াটারটাকে যদি অর্ধেক করে দাও, যে সলভেন্ট যে ছিল এই যে 1 লিটার সলিউশন, এই 1 লিটার সলিউশনের মধ্যে যতটুকু সলভেন্ট ছিল ওই সলভেন্ট দ্যাট মিনস ওয়াটার ওটাকে যদি অর্ধেক করে দাও তাহলে আবার কি ডেনসিটি হয়ে যাবে 2 মোলার, ডাবল হয়ে যাবে। কারণ নর্মাল যে তুমি 1 লিটার পানিতে 2 চামচ ডিজলভ করলা তাহলে যে ডেনসিটি, তুমি যদি হাফ লিটারের মধ্যে 2 চামচ দাও তাহলে অবশ্যই ডেনসিটি বেশি থাকবে, ঠিক আছে? তাই যখন 1 লিটার সলিউশনের মধ্যে 1 মোল সলিড ডিজলভ অবস্থায় ছিল সেটা 1 মোলার। তাই তুমি যদি সলভেন্টটাকে, যে ওয়াটার যে ছিল এই সলিউশনের মধ্যে যে ওয়াটারটুকু ছিল সেই সলভেন্টটাকে যদি অর্ধেক করে দাও তাহলে সলিডটা সেম থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আবার কি ডেনসিটি ডাবল হয়ে যাবে, 2 হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আর যদি ডেনসিটি কমাতে চাও, যে ধরো একটা সলিউশন 1 মোলার সলিউশন, এটা যেহেতু 1 লিটার সলিউশনের মধ্যে 1 মোল সলিউট আছে ডিজলভ অবস্থায় আছে, তাহলে এটা হলো 1 মোলার সলিউশন, কিন্তু তুমি চাচ্ছ এটাকে এই মোল নাম্বার সলিউটের মোল নাম্বার চেঞ্জ না করে আমি এটার ডেনসিটি কি করব, কমাবো। কিভাবে? যে এখানে যতটুকু সলভেন্ট আছে যদি সলভেন্ট বাড়াই, দ্যাট মিনস পানি যদি আরও বাড়াই, ওয়াটারটাকে যদি আমি বাড়ায় দিই তাহলে কিন্তু ডেনসিটি আস্তে আস্তে কমে যাবে। তাহলে যদি এখানে যতটুকু ওয়াটার আছে আমি যদি তার ডাবল করে দেই তাহলে কিন্তু কনসেন্ট্রেশন অর্ধেক কমে যাবে। দ্যাট মিনস 1 লিটার সলিউশনে যখন 1 মোল থাকে তখন এটা কি 1 মোলের সলিউশন। আমি যদি সলিউশনের সলভেন্টটাকে ডাবল করে দিই, দ্যাট মিনস এটাকে যদি 2 লিটার সলিউশন করে ফেলি, যে 2 লিটার সলিউশনে 1 মোল সলিউট, তাহলে কিন্তু আবার এটা 0.5 মোলার হয়ে যাবে, ঠিক আছে? তার মানে যদি আমি কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন, লিকুইডের যে কনসেন্ট্রেশনটা কেমিক্যাল আমরা ইউজ করি সেই কনসেন্ট্রেশনটাকে দুইভাবে চেঞ্জ করা যাবে। সেটা কি? যদি তুমি সলিউশনের পরিমাণটাকে সেম রাখো তাহলে মোল নাম্বার চেঞ্জ করতে হবে, মোল নাম্বার যত বাড়াবা তত কনসেন্ট্রেশন বাড়বে সেই রেশিও অনুপাতে আর বা রেশিওতে। আর তুমি যদি সলিউশনটা মোল নাম্বার সেম রেখে কনসেন্ট্রেশন চেঞ্জ করতে চাও তাহলে তোমার সলিউশনের ভলিউম চেঞ্জ করতে হবে। সলিউশনের ভলিউম যদি তুমি বাড়াও তাহলে সেম সলিউট রাখলে ডেনসিটি কমে যাবে, আর সলিউশনের ভলিউম যদি কমাও সেম সলিউটের জন্য ডেনসিটি বেড়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্সের মোলার কনসেন্ট্রেশন বের করার ফর্মুলা হলো W=mVs/1000। কোনো একটা কেমিক্যাল সলিউশনের
মোলার কনসেন্ট্রেশনের বের করার ফর্মুলা WC MVS/1000। এম কি, ডাব্লিউ কি, গিভেন ম্যাস, তোমাকে সলিউশনের যতটুকু সলিউট দেওয়া থাকবে ওইটার গিভেন ম্যাস, ঠিক আছে। ক্যাপিটাল এম কি, এটা হলো মলিকিউলার ম্যাস, ওই সাবস্টেন্সটার মলিকিউলার ম্যাস। তারপর এস কি, এসটাই হলো মোলার কনসেন্ট্রেশন, ঠিক আছে। আচ্ছা, আর তো কি 1000 তো 1000ই, তাহলে ডাব্লিউটা আর ভিটা হলো ভলিউম, এই, ঠিক আছে। এটা হলো একটা ফর্মুলা, এটা হলো গিভেন ম্যাস, মলিকুলার ম্যাস, ভলিউম আর মোলার কনসেন্ট্রেশনের মধ্যে একটা রিলেশন, এটাতে ম্যাথ করতে হবে আমাদের, করে দেখাচ্ছি আমি। তার আগে আমি একটা কিছু বলে নিই। দেখো, মোলার সলিউশন যেমন আছে, মোলার সলিউশন বলতে বোঝায় 1 মোলার সলিউশন, দ্যাট মিনস যার যে কেমিক্যাল সলিউশনের মোলার কনসেন্ট্রেশন 1 মোলার, ওকে। আচ্ছা, এখন যদি বলি আমি সেমি মোলার কি, সেমি মোলার হলো 0.5 মোলার সলিউশনকে, এত মোলার সলিউশনকে ক্যাপিটাল এম, মোলারকে ক্যাপিটাল এম দিয়ে এক্সপ্রেস করতে হবে। যে কোনো একটা সলিউশনের মোলার কনসেন্ট্রেশন যদি 0.5 মোলার হয় তাহলে সেটাকে বলি আমরা সেমি মোলার। আচ্ছা, আবার যদি কোনো একটা কেমিক্যাল সলিউশনের মোলার কনসেন্ট্রেশন বা ডেন্সিটি 0.1 মোলার হয়, ঠিক আছে, সেই সলিউশনটাকে বলি আমরা ডেসিমোলার সলিউশন। তাহলে কি বললাম, যে 1 মোলার হলে সেটা শুধু মোলার সলিউশন, 0.5 হলে সেটাকে বলি আমরা সেমি মোলার সলিউশন, আর কনসেন্ট্রেশন যদি 0.1 মোলার হয় তাহলে সেটাকে বলি আমরা ডেসিমোলার সলিউশন, ঠিক আছে। ওকে, এখন আসো এই মোলার সলিউশন রিলেটেড ম্যাথ করি আমরা। তোমাদের বইয়ের ম্যাথই আছে, সেটা অনুযায়ী আমি করে দিচ্ছি। দেখো, এখানে একটা কোশ্চেন আছে, হাউ উইল ইউ প্রিপেয়ার 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড সলিউশন ইন এ ভলিউমেট্রিক ফ্লাক্স অফ 250 ml। একটা ভলিউমেট্রিক ফ্লাক্স মানে ভলিউম মাপা যায়, এরকম একটা ফ্লাক্স, এটার মধ্যে ভলিউম আছে 250 ml ভলিউম, যার একটা 250 ml ভলিউমেট্রিক ফ্লাক্সে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড সলিউশন তুমি কিভাবে তৈরি করতে পারো। ওকে, তাহলে আমরা দেখো এখানে কি কি আছে আগে দেখি। এস দেওয়া আছে, মোলার কনসেন্ট্রেশন 0.2 মোলার, দেন 0.2 মোলার, ঠিক আছে। তারপরে কি আছে, ভলিউম দেওয়া আছে, ভলিউম কত দেওয়া আছে 250 ml, ঠিক আছে। ওকে, তারপর ক্যাপিটাল এম, সোডিয়াম ক্লোরাইড, যেহেতু সোডিয়াম ক্লোরাইড, আর ক্যাপিটাল এম হলো মলিকুলার ম্যাস, সোডিয়ামের হলো 23 আর ক্লোরিনের হলো 35.5, ঠিক আছে। তাহলে কত হয় 58.5 মোলার, মলিকুলার ম্যাসের কোনো ইউনিট নাই, এম পেলাম। এখন আমরা কী করবো, ডাব্লিউটা বের করবো। তাই ডাব্লিউ ইকুয়ালস টু এম ভি এস বাই 1000, এম ভি আর এস এর ভ্যালু বসাবা, তাহলে এখানে ভ্যালু আসবে কত, ভ্যালু আসবে 2.925 গ্রাম, ঠিক আছে। ডাব্লিউ পরিমাণ, গিভেন ম্যাসটা যেটা আমরা বললাম, মাস অফ সাবস্টেন্স যেটা। দেখো, তাহলে এটাতে কী বোঝাচ্ছে, যে যদি কনসেন্ট্রেশন 0.2 মোলার চাও, ভলিউম যদি 250 ml চাও, আর সরি যে 250 ml এর রেসপেক্টে তুমি যদি 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড সলিউশনের তৈরি করতে চাও, তাহলে তোমাকে 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিক্স করতে হবে। যেহেতু ডাব্লিউ আছে, ডাব্লিউটাই তো মাস, তাই না, আমরা যতটুকু মাস আমরা সলিউশনে ইউজ হয়, ঠিক আছে। তাহলে কি বললাম, যে তুমি যদি সোডিয়াম ক্লোরাইডের 0.2 মোলার সলিউশন তৈরি করতে চাও, যার ভলিউম হবে 250 ml, তাহলে তোমাকে 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিক্স করতে হবে, এটাই অ্যান্সার, শেষ। তাহলে তুমি কি বলবা, অ্যান্সার হবে যে যদি 250 ml ভলিউমেট্রিক ফ্লাক্সে 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিক্স করা হয়, তাহলে তার কনসেন্ট্রেশন হবে 0.2 মোলার। ওকে, দেন আসো পরে ম্যাথটা আছে, দেখো যে হাউ মাচ
sodium carbonate is there in a 2 liter 0.1 molar sodium carbonate solution. বলছে 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশনে কতটুকু সোডিয়াম কার্বনেট আছে। ওকে, তাহলে কি আছে, গিভেন আছে এস 0.1 মোলার, তারপরে কি আছে ভলিউম ভি 2 লিটার, ঠিক আছে। ওকে, দেন আসো কি মলিকুলার ম্যাস সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়ামের 23, তাই 23 ইন্টু 2 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 3টা আছে 3, তাহলে কত হয় 106, ঠিক আছে। তাহলে কোন আসে 106, তাহলে মল 106, তাহলে ডাব্লিউ ইকুয়ালস কত MVS বাই 1000, তাহলে এখানে এম এটা ভি এটা এস এটা বসায় দিবা, তাহলে ডাব্লিউ পরিমাণ আসবে কত, এখানে আসে 21.2 গ্রাম, তার মানে 2 লিটার। আচ্ছা, এখানে 1000 দেওয়া যাবে না, 1000 দেওয়া না, MVS ডাইরেক্ট MVS দিয়ে করবা। কেন, মাথায় রাখতে হবে MVS বাই 1000, যেটা আমি আগে বলে দিই যে যখন MVS বাই 1000 দিয়ে করবা সেখানে মাস্ট বি ভি থাকতে হবে, সেটা হলো মিলিলিটারে, ঠিক আছে। MVS বাই 1000 দিয়ে যখন করবো তখন ভি অবশ্যই মিলিলিটারে, এটা নোট ডাউন করে রেখো। কিন্তু তুমি যদি ভলিউমটা লিটারে থাকে তাহলে আর 1000 দিয়ে ডিভাইড করা লাগবে না, তখন ডাব্লিউ হবে শুধু MVS, ঠিক আছে। তাহলে এই MVS দিয়ে যদি করি তাহলে আসে 21.2 গ্রাম। ওকে, তাহলে আশা করি এটা কারো বুঝতে সমস্যা নাই। তাহলে এটাই যে 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশনে সোডিয়াম কার্বনেট কত আছে 21.2 গ্রাম। এই যে ডাব্লিউটাই হলো তার কতটুকু ইউজ হয়েছে বা আছে সলিউশনের মধ্যে, তার মাস কত সেটা। ওকে, আশা করি এটা কারো বুঝতে সমস্যা নাই। দেন আরেকটা ম্যাথ করি, বইয়ে আছে, কি বলছে যে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য সলিউশন ইন মিলিমিটার when 20 gram sodium carbonate is dissolved in 0.75 molar sodium carbonate solution, ঠিক আছে। আচ্ছা, এটা হলো মিলিলিটার আর কি, এটা মিলিমিটার লিখছে, এটা হবে মিলিলিটার, ঠিক আছে। যাই হোক, বলছে ভলিউম বের করতে হবে মিলিলিটারে, কার, একটা সলিউশনে। সলিউশনটা কি, সলিউশনে কী কী আছে, 20 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে এবং যার মোলার কনসেন্ট্রেশন কত 0.75 মোলার। তাহলে আমার গিভেন কি আছে এস হলো কত 0.75 মোলার। তারপরে কি আছে এখানে ডাব্লিউ দেওয়া আছে 20 গ্রাম, কি বের করব, ভি বের করব। উই নো দ্যাট কি ডাব্লিউ ইকুয়ালস টু MVS বাই 1000 মিলিলিটার, ভি যখন মিলিলিটারে, তাই না। তাহলে MVS ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু 1000, তাহলে ভি কত আসে ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ইন্টু এস বসায় দিবা, দেখবা ভলিউম চলে আসবে কত, ক্যালকুলেশন করলে কত আসে একটু আমি দেখি, 250 ml 250 মিলিলিটার। যেহেতু এই ফর্মুলাটা আমরা WST MVS বাই 1000 নিছি, দ্যাট মিনস মিলিলিটারের ক্ষেত্রে নিছি, তাই ভিটাও মিলিলিটারে আসবে। কিন্তু আমি যদি শুধু MVS নিতাম তাহলে ভিটা আসতো লিটারে, ঠিক আছে। তাহলে মাথায় রাখতে হবে যদি মিলিলিটার দেওয়া থাকে ভলিউমটা বা চায় তাহলে MVS বাই 1000 দিয়ে করবে, আর যদি ভলিউমটা লিটারে দেওয়া থাকে বা লিটারে চায় তাহলে শুধু WST MVS দিয়ে করতে হবে। ওকে, তাহলে এটা গেল 250 ml আসলো। এরকম আরেকটা ম্যাথ আছে, দেখো প্রবলেম, হাউ উইল ইউ প্রিপেয়ার 250 ml সেমিমোলার সোডিয়াম কার্বনেট সলিউশন। তুমি কীভাবে 250 ml সেমিমোলার সোডিয়াম কার্বনেট সলিউশন তৈরি করতে পারো। একটু আগে আমি বললাম যে সেমিমোলার মানে কি 0.5 মোলার, ঠিক আছে। তাহলে এস পেলাম 0.5 মোলার, তাহলে কত হচ্ছে ভলিউম দিছে কত, প্রিপেয়ার 200 ml সেমিমোলার, তাহলে ভি হলো 200 ml, তাহলে ডাব্লিউটা বের করব। আর এম কত, সোডিয়াম কার্বনেট যেহেতু বলছে তাই সোডিয়াম কার্বনেটের জন্য মলিকুলার ম্যাস 106, একটু আগে আমরা বের করছি, তাই ডাব্লিউ ইকুয়ালস টু
MVS বাই 1000। তাহলে এখানে ভ্যালুগুলো বসাবা, বসালে দেখবে 10.6 গ্রাম আসবে। দ্যাট মিন্স যে 250 ml 0.5 মোলার সেমি মোলার সলিউশন তৈরি করতে হলে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে? 10.6। দ্যাট মিন্স 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে, ঠিক আছে? বা 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট মিক্স করতে হবে এই 200 ml সলিউশনের মধ্যে। ওকে, তাহলে তো বুঝলাম, এটা গেল। তাহলে এই পর্যন্ত, এই মোলার কনসেন্ট্রেশন পর্যন্ত সবাই বেসিকটা সবাই পড়ে নিও, কারণ এটা হলো নর্মাল ইজি ম্যাথ, একদম ইজি ম্যাথ। এরকম ম্যাথ MCQতে আসতে পারে সর্বোচ্চ, কিন্তু যারা বেসিক ভালো না তাদের জন্য এটা অনেক কাজে লাগবে। তোমরা বেসিকটা খুব ভালো করে শুনে নিও, পড়ে নিও, দেন এটা রিলেটেড আমি আরও ম্যাথ করাবো ইনশাল্লাহ, ঠিক আছে? বেসিকটা সবাই কনসেপ্ট ক্লিয়ার করে নিও, এবং আমার ভিডিও দেখার পর বইটা একটু রিডিং করে নিবা, তাহলে আরও ক্লিয়ার হবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।